মডুলেটর ডিমডুলেটর মডুলেটর সম্পর্কে রূপান্তর বা পরিবর্তন মডুলেশন যে পরিবর্তনটা হয়েছে সেটা থেকে আগের অবস্থায় ফিরে যাওয়া আগের অবস্থায় ব্যাক করা সেটা হচ্ছে কি ডিমডুলেশন। ঠিক আছে, এখন রূপান্তর যে রূপান্তর সেটা হচ্ছে মডুলেটর আর যে আগের মতো ফিরে আসছে সেটা হচ্ছে ডিমডুলেটর। ঠিক আছে, এটা নিয়ে শুধু এখন দেখেন তাহলে মডেলটা কি মডুলেট করে কি ডিমডুলেট করে এখন বাতাসের ভিতরে সিগন্যাল আপনি যা কাজ করতেছেন যে নেটওয়ার্ক সব বাতাসের মাধ্যমে সিগন্যাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যালের নাম কি শুনছেন? অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল নাম কি? এখন অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল কিভাবে কাজ করে এত গভীরে যাবে এত গভীরে আমি যাব না। দেখেন এইটা সেখানে দেখানোর জন্য কি দেখানো দেখেন এটা হচ্ছে ধরুন আপনার এখানে আপনার একটা কম্পিউটার এখানে একটা কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে আমি এখানে একটা মডেল কানেক্ট আছে এটা একটা এখানে একটা মডেল কানেক্ট আছে এটা একটা মডেল কানেক্ট আছে তাহলে বুঝানোর জন্য ঠিক আছে বলতেছি দুইটাই মডেল কানেক্ট আছে। যখন আপনি কম্পিউটারে কোনো কিছু লিখতেছেন যখন আপনি কম্পিউটারে এইটা আমি টাইপ করতেছি এখানে যে টাইপ করতেছি যা লিখতেছি সব হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এখন আমি যখন এটা লিখতেছি লেখা যখন বাতাসে পাস করে দিব ইন্টারনেট কানেকশন বাতাসে দিয়ে দিব তখন বাতাসে কিন্তু ডিজিটাল সিগন্যাল যায় না বাতাসে ডিজিটাল সিগন্যাল যায় না এটা যায় না বাতাসের ধরনের ডিজিটাল সিগন্যাল হয় না বাতাস কি কোনো বাতাসের সমুদ্র ফ্লো আকারে বা বাতাসটা জয়টাকে সাগরের ঢেউয়ের আকারে বলতে পারি এরকম করে আস্তে আস্তে যায় কিন্তু বাতাস এরকম আবার এরকম আবার এরকম হবে এরকম যাদের মধ্যে যায় না। তো ডিজিটাল সিগন্যালের সবসময় এরকম ঠিক আছে আর বাতাসটা যাবে আপনার এরকম ফ্লো আকারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এই যে আপনার মডেলটা কি কাজ করতেছে যখন আপনি এই কম্পিউটারে কোনো মেইল কাজ পাঠাচ্ছেন তখন মডেল কানেকশন এইটার মাধ্যমে ইন্টারনেট কানেকশন নিয়ে তারপর আরেকজন কম্পিউটারে যাচ্ছে এই মডেলটা যখন আপনি যে সিগন্যালটা ডিজিটাল সিগন্যালটা দিতেছেন যেটা ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল সিগন্যালটা সেন্ড করবেন ওই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতেছে কনভার্ট করে যার কাছে আপনি সেন্ড করতেছে ঠিক আছে যে সেন্ড করতেছে সেই যে রিসিভ করতেছে সেই রিসিভার ঠিক আছে যে রিসিভারের কাছে পাঠাইতেছে অ্যানালগ সিগন্যাল যখন অ্যানালগ সিগন্যালটা রিসিভারের কাছে গেল কম্পিউটার ঢোকার আগে অবশ্যই তার মডেলকে কানেক্ট করে মডেলের মধ্যে টাকাটা মডেলে যাবে না তখন এই মডেলটা কি করতেছে ওই সিগন্যালটাকে ওই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে তার কম্পিউটারের রিসিভারের কম্পিউটারে শো করতে কথাটি কিছু বুঝছেন কেউ কম্পিউটার মডেল এই কম্পিউটারের ভিতর থেকে এইখান থেকে যাচ্ছে ডিজিটাল সিগন্যাল যাচ্ছে ডিজিটাল সিগন্যাল এটা যাচ্ছে আপনার মডেল ঠিক আছে ডিজিটাল সিগন্যালটা যাচ্ছে মডেল কি করতেছে ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতেছে ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে বাইরে বাতাস পাঠিয়ে দিচ্ছে যখন এই মডেলের কাছে আসছে তখন আসলে অ্যানালগ সিগন্যালটাই আসছে
তাই না? এই মডেলটা যখন অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দিতে, কনভার্ট করে দেওয়ার পরে আপনি যখন দেখতে পাচ্ছেন কম্পিউটারে যে এইটা আসলে এই ছিল, ক্লিয়ারলি বুঝুন না কি বলতে মডেল কি করছে, মডেল কি কাজ করে, জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন, ওদিকে আমার দিকে দেখে জোরে বলেন। হ্যাঁ অ্যানালগ ডিজিটাল করে আপনার কাজ করে, ডিজিটাল কি অ্যানালগ করে, তাহলে সেটা বলতেন না। সেকেন্ড ক্লাস আপনার পিসি, আপনার পিসিতে যে সিগন্যাল আছে সেটা হচ্ছে যে সিগন্যাল আছে সেটা হচ্ছে ডিজিটাল, ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালটা দেখতেছে মডেমে, মডেল ডিজিটাল সিগন্যালটাকে করতেছে কি অ্যানালগ, অ্যানালগ সিগন্যালটা যে যাচ্ছে বাতাসে, এয়ার, এয়ার থেকে এই সিগন্যালটা যাচ্ছে যে কম্পিউটারের কানেক্টে, সেই কম্পিউটারের মডেলে, সেই মডেল থেকে অ্যানালগ সিগন্যালটা কি হচ্ছে ডিজিটাল, আর ডিজিটাল সিগন্যালটা তারপরে যাচ্ছে পিসিতে। এখন কিছু কি বুঝছেন কেউ? এখন কেউ বুঝেন না এরকম আছে শ্রোতারা? আমি যা বলছি কিছু কি বুঝছেন? শিওর? কেমন? ঠিক আছে, তাহলে এই যে মডেল এককে কি কাজ করতেছে দেখেন, ফার্স্টে দুইটা মডেল দেখ, মডেলটা একই জিনিস না, ডিজিটাল রে কি করতেছে অ্যানালগে কনভার্ট করতেছে, আবার আবার অ্যানালগ, অ্যানালগ করে ডিজিটালে কনভার্ট করতেছে, দুইটা কাজই করতে পারতেছে মডেল, তাই না? অ্যানালগ থেকে ডিজিটালে, ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করতে পারতেছে। এই জন্য যদি ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে এটা হচ্ছে মডুলেশন, আর যখন অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতেছে সেটা হচ্ছে কি ডিমডুলেশন। আর তাহলে এই যে একত্রে দুই ধরনের কাজ করতেছে, একটা থেকে আরেকটা নিতেছে, আরেকটা থেকে আরেকটা নিতেছে, দুইটাই একত্রে করতে পারতেছে না, পারতেছে। এই জন্য এর বলা হচ্ছে মডেল, মানে মডুলেটর, মডুলেটর ডিমডুলেটর, মানে মডুলেশনের কাজ ডিমডুলেশনের কাজ দুইটা কাজ সে একত্রে করতে পারতেছে। এখন একটু বলেন তার কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ মডেল কত প্রকার করতে, মডেল প্রকার করতে নাই, এখন মডেল গুলা জীবনে কি কি করা যায় ঠিক আছে। এখন দেখেন মডেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নাই, ভেরি গুড, কোশ্চেন না থাকলে খুবই ভালো, তাহলে তুমি করবে। এরপর দেখেন এখানে টপিক ছিল হাউ টু কানেক্ট অনলাইন, অনলাইনে কিভাবে কানেক্ট হবে, তাই তো? অনলাইনে কিভাবে কানেক্ট হবে, এখানে গ্রামীণ ফোন ইন্টারনেটের একটা সফটওয়্যার আছে, যখন মডেল দিতে ও অটোমেটিক্যালি আপনার বইয়ের মধ্যে আপনি ইনস্টল করে, তো আমাদের ইনস্টল করার প্রয়োজন আর আমি ইনস্টল করি, ইনস্টল করা সফটওয়্যারকে ওপেন করতে দেবেন, তারপরে দেখেন দেখেন দেখেন। আচ্ছা দেখেন
এইখানে যখন আমি সফটওয়্যারটা ওপেন করলাম মডেলের সফটওয়্যারটা তখন কি আসছে দেখেন এখানে কানেক্ট লেখা একটা জিনিস আছে দেখছেন কানেক্ট লেখা এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করে দেখেন ডিসকানেক্ট আসছে মানে হচ্ছে কি আমি কানেকশনে আছি যদি আমি কানেক্ট থাকি তাহলে তো আমি ডিসকানেক্টের প্রশ্ন আসবে তাই না আমাদের কানেকশন না থাকে তাহলে আমি ডিসকানেকশনের প্রশ্ন আসবে আপনার বাচ্চাদের হিসেবে নেওয়া থাকে তাহলে লাইন কাটার প্রশ্ন আসবে কারেন্ট যদি না থাকে তাহলে লাইন কাটার প্রশ্ন আসবে যদি লাইন না থাকে তাহলে কাটতে যাবে কেউ যাবে যাবে না এখানে একবার যে আমি কানেক্টেড আছি এই জন্য বলছি যে ডিসকানেক্টেড হয়ে গেছে তাহলে এখানে ক্লিক করব কথা বলে গেছে আচ্ছা কানেকশন পাইলাম how to connect internet এই কিভাবে ইন্টারনেটে কানেক্ট হবে এই বিষয়ে জানতে এরপর আমি বলছিলাম আমরা ব্রাউজারের কথা বলছিলাম ব্রাউজার নিয়ে কথা বলছিলাম না আমরা ব্রাউজার নিয়ে কথা বলছিলাম ব্রাউজারের ফিচার আমরা বলছিলাম তাহলে কিছু মনে আছে এই ব্রাউজারটার নাম কি মজিলা ফায়ারফক্স মজিলা ফায়ারফক্স এইটারে কি বলে এইটারে কি বলে হ্যাঁ এইটারে কি বলে স্টার্ট পেজ এইটারে কি বলে স্টার্ট পেজ এইটারে কি বলে নিউ ট্যাব বলে আচ্ছা নিউ ট্যাব বললো এইটারে নিউ ট্যাব বললাম আরেকটা কথা বললাম সেইটারে নিউ ট্যাব বললাম তাহলে এইটা সবই নিউ ট্যাব ঠিক আছে আচ্ছা এখন নিউটার প্রকারের জন্য আমি দেখাচ্ছিলাম সফটওয়্যার বলছিলাম একটা কন্ট্রোল কন্ট্রোল কি কন্ট্রোল প্লাস কি কন্ট্রোল প্লাস কি বলছিলাম মনে আছে নিউটার দেখেন কন্ট্রোল প্লাস কি দেখছেন আর আরেকটা বলছিলাম যে কন্ট্রোল প্লাস কি অথবা এখান থেকে নিউটারে ক্লিক করে একটা করে ট্যাব ওপেন হবে তাই না এখন এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে দেখছেন দেখছেন এই প্লাস চিহ্ন ক্লিক করে তাও দেখেন সামনে একটা করে ট্যাব ওপেন হইতেছে ওপেন হচ্ছে একটা করে ট্যাব আচ্ছা ট্যাবগুলো কেটে দিলাম এরপর হচ্ছে ফায়ারফক্সের এখানে ফিচার নিয়ে কিছু কথা বলছিলাম স্টার্ট প্রাইভেট ব্রাউজিং এ আমি কোনো কথা বলি না বুঝলাম তাহলে বলি না প্রাইভেট ব্রাউজার কিন্তু হচ্ছে দেখেন আপনি একটা ব্রাউজারে ইন্টারনেট ইউজ করবেন এমন একটা জায়গা বা এই ল্যাবে যদি আপনি ইন্টারনেট ইউজ করে রাখতে চান না আপনি কিছু জিনিস ব্রাউজ করতেন বা কিছু ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে অন্য কেউ জানেন কিন্তু আপনাদের আমি বলতে ডিসপ্লেতে ক্লিক করে পিডিএফ যা করবেন সব চলে আসবে না কিন্তু আপনি যদি প্রাইভেট ব্রাউজিং স্টার্ট প্রাইভেট ব্রাউজিং ঠিক আছে এটা ক্লিক করে স্টার্ট করে দেন প্রাইভেট ব্রাউজিং তাহলে আপনি এখানে যা ব্রাউজ করবেন কোনো ডিসপ্লে থাকবে না আপনি কোথায় কি করছেন আপনার কোনো ডিসপ্লে থাকবে না আচ্ছা দেখি ডিসপ্লে থাকে কিনা ডিসপ্লে আছে ডিসপ্লেতে ক্লিক করি একটা ডিসপ্লে ডিসপ্লে লাস্ট বন্ধু গ্রামীণ কোড লেখা আছে দেখছেন লাস্ট ডিসপ্লে তাহলে লাস্ট ডিসপ্লে তোমার খুঁজে ডিসপ্লে তাই না আমি কিন্তু ব্রাউজ করি এখানে আরেকটা জিনিস লেখা আছে প্রাইভেট ব্রাউজিং নিচে লেখা আছে ফায়ারফক্স কোন ইউনিভার হিস্ট্রি অফ দিস সেশন আর প্রাইভেট ব্রাউজার যখন আপনি ইউজ করবেন মানে প্রাইভেট ব্রাউজিং ইউজ করবেন তখন ফায়ারফক্স আপনার পিডিএফ কোন হিস্ট্রি মনে রাখবে না তার মানে কোন হিস্ট্রি এখানে
থাকবে না, তারপর আমি শিওর হওয়ার জন্য দেখি আসলে হিস্টোরি রাখে কিনা, তাই তো? আমি কইলেন ফার্স্ট থেকে গুগলে সার্চ দিলাম, গুগলে সার্চ করে বাংলাদেশ লিখলাম, বাংলাদেশের ওয়েবসাইটে যাচ্ছি, বাংলাদেশের ওয়েবসাইট চলে আসছে, আসছে না? আসছে? এখানে আমি আরেকটা জিনিস পরে আসবে, সেটা হচ্ছে আমি যে ওয়েবসাইটে ঢুকলাম না, দেখেন অফিসের পরে এখানে কিছু লেখা আছে, ওয়েব পেজ ইউআরএল ওয়েবসাইট, এখানে পাশে কিছু লেখা আছে, ওয়েব পেজ ওয়েবসাইট, ওয়েবসাইট ঠিক আছে। দেখেন যখন আমি কোনো লিঙ্কে যাচ্ছি বা এইখান থেকে ওপেন করতেছি, যেমন www.bangalink.com বা এটা হচ্ছে কি বাংলালিংকের ওয়েবসাইট, তাই না? এই টোটালটাই হচ্ছে ওয়েবসাইট, এই টোটালটা হচ্ছে ওয়েবসাইট। দেখেন যখন আমি একের সময় ক্লিক করলাম আরেকটা পেজে দেখতে পারি, আরেকটা জায়গায় দেখতে পারি, একের সময় ক্লিক করে অন্য একটা জায়গায় যাচ্ছে, এইটাও ওয়েবসাইট, এইটাও ওয়েবসাইটের ভিতর, বাঙালি ওয়েবসাইটের ভিতর যে বাইরে দেখেন এখানে লেখা আছে বাঙালি, যখন আমি অন্য জায়গায় যাচ্ছি তখনও লেখা আসছে বাঙালি। আবার আমাদের পরিচিতিতে একটু ক্লিক করি, দেখি এখানে বাঙালি বাঙালি লেখা আছে না, এইখানে বাঙালি লেখা আছে না? এই টোটাল যে দেখেন আমি অনেকগুলো জায়গায় যাচ্ছি, সবগুলো বাঙালির ভিতরে, সবগুলো বাঙালির ভিতরে ভিতরে তো, মানে এই যে ওয়েবসাইট, এইটা হচ্ছে বাংলাদেশের ওয়েবসাইট, এইটা হচ্ছে বাংলাদেশের ওয়েবসাইট। আর এই যে এক একটা জায়গায় যাচ্ছি, যেমন কোনো জায়গায় ছিলাম, কোনো জায়গায় ছিলাম, যে পিসটা প্রথম আসছিল এইটা ছিল না প্রথম, এটা হচ্ছে কি ওয়েব পেজ, ওয়েব পেজ। দেখেন আমরা নরমালি একটা বই যখন পড়ি তখন কি করি, টোটালটা কি একটা বই, এক একটা হচ্ছে কি আলাদা আলাদা পৃষ্ঠা বা পেজ, তাই না? ওয়েবসাইটও একই জিনিস, টোটালটা হচ্ছে একটা ওয়েবসাইট, আর অনেকগুলো এরকম আলাদা আলাদা পেজ নিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট। এক একটা অংশ হচ্ছে বইয়ের এক একটা অংশের আমরা কি করি, বইয়ের এক একটা অংশের কি বলি, বইয়ের একটা অংশের অভ্যাস এটা যদি বই হয় এটা কি বলবো, সেইটাই সেটাই বিকাশ করতেছি। তেমনি এই ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত, ওয়েব পেজ এবং ওয়েবসাইট কিন্তু বোঝা গেছে, অনেকগুলো ওয়েব পেজ মিলা হবে একটা ওয়েবসাইট, ঠিক আছে? আর ওয়েবসাইট মানে ওয়েব পেজ কি, যখন ওয়েবসাইটের এক একটা অংশে এক একটা অংশে এক এক ধরনের কন্টেন্ট থাকে বা জিনিস থাকে, ঠিক আছে? সেগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট। যদি এক্সাম্পল দিয়ে রিসার্চ করে আমার একটা ওয়েব পেজের এক্সাম্পলটা বললে তো বাঙালি বা গ্রামের একটা ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইট ওয়েব পেজ আছে অনেকগুলো, এটা কোশ্চেন গুলো কোশ্চেনটা যাবে ডিটারমেন্ট দিয়ে, এটা হচ্ছে কি বাঙালিকে
কনসেপ্ট আলাদা আলাদা জায়গা আছে এগুলো আলাদা আলাদা দিয়ে আপনার কনসেপ্ট বলতে অধ্যায় থাকে আপনার একটা অংশ থাকে যে জায়গাগুলো আলাদা আলাদা দিয়ে এবং সেটার একটা ওয়েব পেজ ক্লিয়ার আনসার পাইছেন ক্লিয়ারলি আচ্ছা ক্লিয়ারলি এখন দেখেন এখানে লেখা আছে ইউ আর URL দেখছেন URL শব্দটা খুবই universal resource locator universal resource locator লিখতে URL এর ফুললি universal resource locator universal মানে বিশ্ব resource মানে কি বিশ্ব অথবা নেই তাই তো আর লোকেটর বলছিলেন কি যে খুঁজে বের করবে আর লোকেট করা মানে লোকেট মানে হচ্ছে খোঁজা আর লোকেটর মানে যে খুঁজতেছে ঠিক আছে সেটা হচ্ছে লোকেটর এখন আমি যখন ওয়েবসাইটে অ্যাড্রেসটা লিখতেছি এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখতেছি www.bangali.com.bd এইটারে কি করতেছি ওয়েব অ্যাড্রেস বলতেছি তাই না ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়েব অ্যাড্রেস আর টোটাল যতগুলো ওয়েবসাইট আছে বিশ্বের যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে এই তাই না এই যে ওয়েব তারপরে URL এর ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে ওয়েব পেজ ওয়েবসাইট URL এই বিষয়গুলো বুঝছেন এই বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন আছে দেখেন ইন্টারনেট ব্রাউজারের ফিচার কি কাজ করে মেইন কি আছে সফটওয়্যার এই বিষয়টা কালকে ক্লিয়ার করছিলাম না তারপরে টুলসটা আজকে বুঝাইছি ঠিক আছে পর্যন্ত এখন দেখেন ইন্টারনেট আমি করে রাখবো আমাদের বিকাশ করেন না আমাদের ইন্টারনেটের বেসিক একটা প্রশ্ন আমার ছিল এগুলো প্রশ্ন সে প্রশ্নগুলো সামনে আসে www কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে আমরা একটা প্রশ্ন করেন আপনার দাম আপনি বলতে কোথায় আপনি কি জানেন সকালবেলা হ্যাঁ বলেন এখন বলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা 3 মিনিট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আসলে বলতে কি বুঝাচ্ছি আর কি বলবেন বিশ্বব্যাপী যে ওয়েব what is that mediator or interest with the world wide web university
কয়খানে বিস্তৃত করতে হবে ওখানে মিশিয়ে ওয়েট অর্থ কি